হাই গাইস, আজকে এসছি অন্নপ্রাশন বাড়ির একটা মেনু নিয়ে। তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিও, কি মিষ্টি করেছে মেনু কার্ডটা। আমার পাতে আমার ভাগে আর কি ওই চাবি রিংটা পড়েছে, আর এটা হচ্ছে আমার বরের ভাগে। কলা পাতার ওপরে একদম গরম গরম মশালা কুলচা দিয়ে গেল, সাথে ছিল ডাল মাখানি, প্রচুর ভালো হয়েছিল এটা খেতে। এরপরেই পড়লো পনির চাটে। পনির সাথে চিকেন চাট অনেকবার খেয়েছি, এটা খাইনি, খুব ভালো লাগলো, তাই আমি আরও একটা নিলাম। খুবই ভালো, সসের টস করা, প্রচণ্ড ব্যালেন্স খাবার ছিল খাবারটা। সাদা ভাত পড়লো, এর সাথে ছিল ডাল, ভেজ ডাল, আর ছিল সাথে ঝুরি আলু ভাজা। এইটা যেন বাঙালির অমৃত খাবার, এরপরে আর কিছু চাই না। আমি তো এত ভালো লেগেছে, আমি এতটা ভালো খাই যেন আমি আবার একটুখানি নিলাম ঝুরি আলু। এর পরের পাতে পড়লে হচ্ছে দই কাতলা। কাতলা মাছের পিসটা দেখো একদম যেমন ফ্রেশ ছিল মাছটা, তেমন স্বাদ হয়েছিল খেতে। আর এই মাছের এই তেলটা তো আমার খুবই ভালো লাগে। অনেকে এটা খাও না, পছন্দ করো না, আমি ভীষণ ভালো খাই। এরপরে পড়লো জাফরানি পোলাও। পোলাওটাও ভীষণ ভালো হয়েছিল। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ছিল ভেটকি মাছের পাতুরি। এটা ভীষণ ভালো খাই আমি নিজে, তাই আমি প্রথমেই দুটো নিয়েছি। আমি খুবই ভালো খাই ভেটকি মাছের পাতুরি। আমি মটনের থেকেও এটা, মটন তো আমি খাই না, তার থেকে আমি এটা বেশি ভালো খাই। আর এটা যেহেতু অন্নপ্রাশন বাড়ি ছিল, তাই কোনো মাংস এখানে ছিল না, এখানে মাছ ছিল। মাছগুলো খুবই ভালো হয়েছিল, সব মাছগুলোই খুব ভালো হয়েছিল। আমি তো একদম পুরো রসিয়ে কষিয়ে খেলাম। এরপরে পড়লো চাটনি। চাটনির সাথে পাতে পড়তেই হবে, এটা হচ্ছে পাঁপড়। যেটা না পড়লে চাটনিটা কেমন ফ্যাকাশে দেখায় যেন। চাটনির সাথে পাঁপড়ের একটা কেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে। তারপরে পাতে পড়লো নলেন গুড়ের রসগোল্লা। এটা আমি খুবই ভালো খাই। আর সন্দেশ ছিল, ওটা আমি নিইনি, আমার বর খেয়েছিল, তাই আমি আরও একটা রসগোল্লা নিয়েছিলাম খানিকক্ষণ পরে। এরপরে নমস্কার আইসক্রিম আর হজমলা।